নির্বাচন আসলে কি? নির্বাচন হচ্ছে একটা সিস্টেম যেখানে আসছে 420-এর ডাবল আপ 840 নির্ধারণ করে এই শহরের কে মেয়র হবে। নির্বাচন আসলে কি? নির্বাচন হচ্ছে একটা সিস্টেম যেখানে আসছে 420-এর ডাবল আপ 840 নির্ধারণ করে এই শহরের কে মেয়র হবে। বাংলাদেশের রাজনীতিবিদদের উত্থান পতনের গল্প নিয়ে 2007 সালে নির্মিত হয়েছিল জনপ্রিয় টিভি সিরিজ 420। এর পেছনের কারিগর ছিলেন নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকী। কিন্তু দেশের বিগত 15 বছরের রাজনৈতিক প্রেক্ষাপটে নানান ভিন্নতা দেখা গেছে নেতাদের মাঝে। সেই বিষয় তুলে আনতেই দীর্ঘ এক অপেক্ষা। তাই এবার 420 ডাবল আপ হয়ে ফিরে আসছে 840 হয়ে। অবরুদ্ধ শহরে বুদ্ধিজীবিতা কোনো সহজ কাজ নয়। গেল বৃহস্পতিবার রাতে সামাজিক মাধ্যমে নতুন এই সিরিজটি নিয়ে সুখবর জানিয়েছেন ফারুকী নিজেই। সেখানে সিরিজটি নিয়ে একটি রিলস প্রকাশ করেছেন তিনি। জানিয়েছেন খুব শিগগিরই প্রচারে আসছে জনপ্রিয় এই সিরিজটি। আপনি দিচ্ছেন সেই পোস্টে ফারুকী উল্লেখ করেন পলিটিক্যাল স্ট্যাটায়ারের জন্য বাংলাদেশ সবসময় উর্বরমুখী, যে কারণে 2007-এ তৈরি হয়েছিল 420। কিন্তু গত 15 বছরে রাজনৈতিক দেউলিয়াত্ব ও তামাশা সবকিছুকে ছাড়িয়ে গেছে। এবার তাই আসছে 420-এর ডাবল আপ 840। এরপর শুক্রবার দুপুরে সিরিজটি নিয়ে আরো একটি পোস্ট দেন ফারুকী। সেখানে সিরিজটির বিহাইন্ড দ্য সিনের অংশ তুলে ফারুকী লিখেন, গত বছর ঠিক এই সময় আমরা শুট করেছিলাম 840-এর। সময়টা মনে রাখা জরুরি নানা কারণে। আজকে রাত 7টায় ট্রেলার আসছে, সম্পূর্ণ দেশি মশলায় নির্মিত 840-এর ট্রেলার। ফারুকী আরো লিখেন, যেহেতু ট্রেলারের আগে শুটিং এর ফুটেজ রিলিজ করতে পারছি না, সেই জন্য নওগাঁ রাজশাহীতে কাটানো দিনগুলোতে শুটিং এর ফাঁকে আমরা কি করতাম সেটার একটা ভিডিও শেয়ার করলাম। তবে ফারুকীর এই সিরিজটি কোথায় দেখানো হবে, কোন ফরম্যাটে দেখানো হবে সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। বড় হওয়ার জন্য কি করতে হয়? ছোট্ট হইতে হবে। এখন আমরা উল্লেখ্য 17 বছর আগে ফারুকীর লেখা ও পরিচালনায় নির্মিত হয়েছিল টিভি সিরিজ 420, যা ওই সময় ব্যাপক প্রশংসিত হয়েছিল দর্শক মহলে। আর এই সিরিজে অভিনয় করেই খ্যাতি লাভ করেন অভিনেতা মোশাররফ করিম সহ কয়েকজন তারকা। এত ভালো উন্নয়ন করছেই, তবু একটা লোক আমার ভালোবাসলো না কেন নিল?